হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি একটুখানি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আজকে ব্লগ শুরু করা যাক। চলে এসেছি স্নান টান করে তাড়াহুড়ো করে রেডি হয়ে একদম কিচেনে। আজকে একটু ইউনিক টাইপের চিকেন বানাবো, তাই জন্য ভাবলাম বাজার তো ঘরে কিছু নেই, আর সুমিতকে বললাম, ও বললো আমার এখন সময় নেই বাজার যাওয়ার, তুমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দাও। তাই আমি করে দিলাম ব্লিঙ্কিট থেকে টক দই আর চিকেন অর্ডার। তা আজকের উইংস কিন্তু নয়, আজকে চিকেন উইংস করিনি, চিকেনের লেগ সাইডের পিসগুলো আমি অর্ডার করেছি। তাহলে চলো আমি তোমাদের প্যাকেট থেকে বার করে দেখাই কেরাম টাইপের এসছে। তা বক্সটা এরকম ধরনের, আর এই যে টক দইটা বার করলাম। টক দই এখন খুবই খাবার দরকার, ঘোল বানিয়ে ভাতের পাতে যেমন করে তোমরা খেতে ভালোবাসো, রায়তা বানিয়ে, কারণ গরম পড়ছে। হুট করে গরম পড়ার পর না আমাদের শরীরটা সেইভাবে নিতে পারে না, ওয়েদার ফ্যাকচুয়েটের জন্য শরীরটা খারাপ হয়। তাই জন্য টক দই অর্ডার করে দিলাম, কারণ সুমিতেরও কদিন ধরে শরীরটা হিট হয়ে যাচ্ছে। যাই হোক, অর্ডার করে দিয়েছি চিকেন, তাই চিকেনটা প্যাকেট থেকে কেটে চলো দেখা যাক কেমন এসছে। সেইবারে আমি চিকেন উইংসটা অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসছে, খেতেও খুব অসাধারণ সুস্বাদু ছিল, আর কোনো অসুবিধা হয়নি। তাই জন্য ভাবলাম চলো আজকে তাহলে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দেখি এই চিকেনটা কেমন। তার আগে আমাকে কাউন্টারটা পুরো ক্লিন করতে হবে, কারণ আমার রান্না করার সময় না প্ল্যাটফর্ম যদি কিচেনের প্ল্যাটফর্ম যদি পরিষ্কার না থাকে না, অসুবিধা হয় আমার কাজ করতে। চলো চিকেনটাকে ধোয়ার আগে আমাকে এই যে আমার চায়ের বাসনগুলো আছে, সুমিত অফিস যাওয়ার সময় খেয়েছে, সেগুলোকে মেজে তুলে নিতে হবে। চিকেনটা ধুলে যে চিকেনে একটা আঁশটানি গন্ধ থাকে, তো ওইটার জন্য বাসন কুসনে থাকলে ওটা গাটা ঘিন ঘিন করে। যাই হোক, বাসন টাসন মেজে নিলাম, মেজে নিয়ে এবার চিকেনটাকে 3-4 বার করে ভালো করে ধুয়ে নেবো। তবে এতবার ধুতে লাগে না, কারণ এটা প্যাকেটের চিকেন তো অতটা নোংরা থাকে না, পরিষ্কার করেই দেয়। তুমি না ধুয়েও করতে পারো, কিন্তু মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি ধুয়ে ধায় নিয়েই করি। তারপরে হাতটা ধুতে ধুতে ভাবছিলাম আজকে একটু ইউনিক টাইপের চিকেনের রেসিপি বানাবো। তাই ভাবলাম ঘরের মধ্যে রাখা ছিল রেড পেপার, গ্রিন যেটা ক্যাপসিকাম বলে ওইটা, আর বিনস আছে, এইটা দিয়ে কিছু একটা করা যায়, কারণ অনেক দিন ধরেই রয়েছে, আর আমি চিলি চিকেন খেতে খুব ভালোবাসি, তাই আমি এনে রাখি। কিন্তু আজকে আমি চিলি চিকেন বানাবো না, একটু আলাদা ধরনের কিছু বানাবো। তাই জন্য চলো সবজিগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিই। সবার আগে বিনসগুলোকে কেটে নিয়ে ধুয়ে আমি রেখে দিলাম একটা থালার মধ্যে। তারপরে আমি বাকি যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর আমার যা যা লাগবে আজকে এই রান্নাটা করতে গেলে, সেগুলো আমি টুকটাক করে কেটে নেব। কদিন আগে সুমিত এত মর্নিংয়ে শর্টে ভেজিটেবল খাচ্ছিল, এখন স্টপ করে দিয়েছে, কারণ কদিন ধরে কন্টিনিউ খাওয়ার পর না মুখটা একটুখানি অন্যরকম কিছু খেতে চায়। তাই ডিম টোস্ট বানিয়ে ওকে অফিসে পাঠিয়ে দিয়েছি, আর সাথের পাকা পেঁপে ছিল সেটাকেও দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে আজকে এসেছি কিচেনে। মাঝে মধ্যে না নিজেকে একটু পরিপাটি করে নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকতে বেশ ভালো লাগে। তাই দেখুন এদিকে আমি সব টুকটুক করে গল্প করতে করতে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও বড় বড় সাইজের কাটবো, একদম মিহি কাটবো না, কারণ এটাকেও আমি অন্য একটা কাজে লাগাবো, যেটা তোমাদের রান্নাতে আগে দেখাবো। যা যা লাগবে সবই হাতের কাছে জোগাড় করে নিয়েছি। চলো এবার চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আর দিলাম রেড চিলি পাউডার, যেটা কালার হয় না সেইটা। তারপরে দিলাম পরিমাণ মতো নুন আর ভাজা মশলা, সমস্তটা দিয়ে একটু মাখাচাকা করে রেখে দিয়ে একটা টমেটোকে ধুয়ে নিয়ে একদম বারিক করে আমাকে মিহি করে কেটে নিতে হবে। আর ওইটা দিয়েও আমার চিকেনটাকে ভালো করে মাখামাখি করে রেখে দিতে হবে কিছুক্ষণ মতন, আধ ঘন্টা মতন রাখলেই ইনাফ। এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমাদেরকে আর একটা ইম্পর্ট্যান্ট মশলা তৈরি করতে হবে, যার জন্য আমি এদিকে ধনেপাতাটা কেটে বেছে ধুয়ে জল ঝরতে একটা বাস্কেটে রেখে দিয়েছি। আর ওইদিকে একটা লোহার কড়াতে অল্প তেল দিয়ে ক্যাপসিকাম, রেড পেপার আর বিনসগুলোকে হালকা ফ্রাই করে নেবো। এর মধ্যে কিছু দেবো না, শুধু তেলে নাড়াচাড়া করব, কারণ এটার আমি একটা পেস্ট বানাবো গ্রাইন্ডারে দিয়ে। আর ওইদিকের কড়াটায় আমি বসেছি কালকে রাতের একটু তরকারি বেঁচে গেছিলো, মুসুর ডাল বড়া বানিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, ওইটা গরম করছিলাম, ওটা লাঞ্চে নিয়ে নেবো, ফেলবো কেন, ভালো আছে যেহেতু। আর এদিকে দেখো আমার পেপার, ক্যাপসিকাম, বিনস ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। অতিরিক্ত ভাজতে হবে না, হালকা স্যালো ফ্রাই করে নিয়েছিলাম। আর এদিকে একটা কড়া বসিয়ে
এবার আমি চিকেনটাকে বসাবো রান্নাতে। এবার আমি একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করার পর আমার ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা ধরে যেই চিকেনটা রয়েছে ওইটাও অ্যাড করে এর সাথে কিছুক্ষণ ধরে কষবো, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে, চিকেনের কালার চেঞ্জ হচ্ছে, আর যতক্ষণ না তেলটা ভেসে উঠছে ততক্ষণ আমি এটাকে কষতে থাকবো। যতক্ষণ আমার এদিকে চিকেনটা কষছি ততক্ষণ এদিকে যে ভেজে রাখার আমার ক্যাপসিকাম, রেড পেপার, বিনস আছে ওইটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেবো। আর হ্যাঁ, এটা অবশ্যই ঠান্ডা হওয়ার দরকার, গরম হলে কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারে একটা বাষ্প তৈরি বাস্ট হতে পারে, তাই জন্য সবসময় চেষ্টা করবে এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই গ্রাইন্ড করতে। জল কিন্তু অ্যাড করলে চলবে না এখন, যেহেতু এটা পেস্ট বানাতে হবে ঠিক মতন। তা এটা গ্রাইন্ড করার পরে যদি আমার মনে হয় তখন আমি জল দেব, বাট এখন না। আর তার সাথে সাথে চিকেনটাকেও কিন্তু নাড়াচাড়া করতে হবে, কেন হাই ফ্লেমে আমার চিকেনটা এখন রাখা রয়েছে। বেশি এখন লো করলে কি বলতো, চিকেন থেকে জল ছেড়ে দিলে একটা ভ্যাকসা টাইপের হয়ে যাবে। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 2-1 মুঠো ধনেপাতা দিয়ে একটু হালকা জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো, যাতে একটু ভালো থিকনেসটা আসে। আর এদিকে আমার চিকেনটা বেশ ভালোই কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর সেন্টও বেরিয়ে গেছে। তোমরা চাইলে এরকমভাবেও চিকেনটা খেতে পারো, কিন্তু আমি এর মধ্যে একটু টুইস্ট অ্যাড করছি। দেখো এদিকে গ্রাইন্ড হয়ে গেছে, এটা সাইডে রেখে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এদিকে আমার চিকেনটা একটু কষে কষে এসেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকেও অনেকক্ষণ ধরে কষতে থাকবো, তবে সেরকম বেশি দেরি না, কেন আমার চিকেনটা অলরেডি কুক হয়ে গেছে। আর এই যে মশলাটা অ্যাড করলাম এটাও আমার অলরেডি কুক, তা কাঁচা ফ্লেভার থাকবেই না। জাস্ট এটা একটু মাখা চাকা করে নিতে হবে সমস্তটার সঙ্গে চিকেনের। তারপরে এর মধ্যে পরিমাণ মতন তোমরা যেই হিসাবে গ্রেভি খাবে সেই হিসাবে জল অ্যাড করে আর এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর এটা তুমি পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথে, তুমি এমনি নর্মালও এটা একদম গ্রেভিটা শুকিয়ে নিয়েও তুমি স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারবে। খুব টেস্টি একটা খাবার, এটা আমি ইউনিক টাইপের নিজের বুদ্ধি থেকে করেছি, আর জানি না এতটা সুস্বাদু হয়ে যাবে ভাবতে পারিনি। আর তোমরা চাইলে কাসুরি মেথিও অ্যাড করতে পারো, বাট আমি করিনি। জানো তো, মাঝের মধ্যেই আমি এরকম এক্সপেরিমেন্ট করতে থাকি, আর কোনো কোনো ক্ষেত্রে আমার এক্সপেরিমেন্ট ফ্লপ হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়ে যায়। সাকসেসফুল হলে তো খুবই খুশি হয়, ফ্লপ হলে মনটা দুঃখ হয়, কারণ অনেকটা টাকা নষ্ট করে, অনেকটা সময় নষ্ট করে, অনেকটা মশলা, তেল, গ্যাস পুড়িয়ে জিনিসটা যদি খারাপ হয় খেতে, মনটা তো খারাপ লাগবেই বলো। তাহলে চলো, আমার তো রান্নাটা আজকে হয়ে গেল, চিকেন কষাটা। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা ছিঁড়িয়ে, কাঁচা লঙ্কা 4টে চিড়ে ওপর দিয়ে আমার রান্নাটা আজকের মতন ডান করব। আর চলো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করি আজকের দুপুরের লাঞ্চের থালিতে আমি কি কি নিয়েছি, তাহলে তোমাদেরকে দেখালে আমার নিজের ভালো লাগবে, আর আমারও স্মরণ থাকবে যে আজকের দিন আমি কি কি খেয়েছি। দেখো আজকে আছে আমার লাঞ্চের থালিতে চিকেন কষা, যেটা চিকেনের লেগ হয় ওটা আমি নিয়েছি, লাল শাক ভাজা, কালকের বেঁচে যাওয়া মুসুর ডালের বড়া বানিয়ে আলু দিয়ে কারি, আর লেবু, শসা, পেঁয়াজ আর ভাত। ব্যাস এই হচ্ছে আজকের আমার দুপুরে লাঞ্চের থালি। তাহলে আশা করছি আজকে এই লাঞ্চের থালিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা করব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন